হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। সবাই কেমন আছো? সকাল 8টা বাজে আর আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকের ব্লগটা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ব্লগটাকে দেখে এসো, আমি আই বাটনে দিয়ে দেবো। আর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট মেয়ের বার্থডে। কালকে ফার্স্ট পার্ট হয়ে গেছে ঘরোয়াভাবে, আর আজকে একটু ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যেটা সন্ধেবেলায় হবে। তো সবাই আসবে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো যে মুনের বার্থডেতে কী কী আর কি হলো, আর কি কেমনভাবে পালন করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আজকে আমাকে কিন্তু প্রথমবারের জন্য দেখছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। হাই, আমি তন্দ্রা আর তোমরা দেখছো ব্লগস উইথ তন্দ্রা। সকালবেলা উঠে চা খাওয়া কমপ্লিট আর সোজা চলে গেছি রান্নাঘরে, কারণ একটু রান্না করব দুপুরে আমাদের খাওয়ার জন্য। তারপর আমার বাবার বাড়ি থেকেও লোক আসবে। আর আজকে যা রাতের আইটেম আর কি, আমার মা না খায় না, মাংসও খায় না, ফ্রাইড রাইস খায় না। তো তার জন্য মার জন্য একটু মাছ রান্না করে রাখবো, আর রাতে ভাত করে রাখবো, আর একটু কিছু মানে তরকারি রান্না করে রাখবো। তারপরে আবার একটু ঘর দোর গোছাতে হবে, কালকে সারাদিনে আবার একটু ঘরটা অগোছালো হয়ে গেছে। তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো আমার ব্লগটা। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন আমি চলো দেখাই রান্নাঘরে কি করছি। আর এখানে আজকে করবো একটু ওলের তরকারি। তো ওলটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি পায়েস। তো আজকে হচ্ছে অল্প করে পায়েস করব। কালকেও একবার করেছি, তোমরা তো দেখেছো যারা ব্লগটা দেখেছো। আজকে যে বাবার বাড়ি থেকে লোক আসবে, তারা জন্মদিনে পায়েস খাবে, তো সেই কারণে হচ্ছে কি যে পায়েসটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ রয়েছে, মাছ এখনও বাজবো। আর এখানে রয়েছে মাছ, 4 পিস মাছ আছে যেটা রান্না করে রাখবো আমি মার জন্য। তো চলো দেখি মন কি করছে। তো সকালবেলা উঠেই কিন্তু এক ধাপ রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে। কই দেখি বার্থডে গার্ল, তো দেখতেই পাচ্ছ ও সকালবেলা উঠে রেডি হয়ে গেছে নিজের মতো। রিলস বানাচ্ছ? তো সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন একদম পুরো মানুষের মতো মানুষ হতে পারে। আর অর্ধেক চেয়ার টেবিল ওপরে আছে, আর কিছুটা এই রুমে রাখা হয়েছে। তো এটা হচ্ছে দেখো, এই যে হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে পাশের রুম। তো এটা হচ্ছে কি বলো তো, এখনও ভাড়া হয়নি, সবে মাত্রই ছেড়েছে। তো সেই কারণে এই রুমটা দাদাদের বলে নেওয়া হয়েছে আর কি, রাতে শোয়ার জন্য। আর এখানে মামা গান চালিও না, কপিরাইট আসবে। আমি একটুখানি দেখিয়ে দিই তারপরে করো। তো এখানে হচ্ছে কি যে এই যে গদি, তারপরে বালিশ, এগুলো ভাড়া নেওয়া হয়েছে। কারণ আমার কাছে তো এত কিছু নেই, মানে শুতে দেওয়ার এত মানুষ আছে, মানে 3-4-5 জন আসলে এরকম আর কি থাকার মতো। তো এই দেখো গদি বালিশ সমস্ত কিছু আমরা কিন্তু ভাড়া নিয়েছি। আর এই যে হচ্ছে রুম, তো রুমটা কিন্তু অনেক কি বড় আছে এই রুমটা। দাঁড়াও, লাইটটা কম লাগছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। যে এই যে একটা রুম, তো এখানে লাইট পাখার ব্যবস্থা সব করে দেবে সকালে। এটা রান্নাঘর আছে, আর এই একটা রুম রয়েছে। তো দুটো কিন্তু রুম রয়েছে, থাকার কোনো অসুবিধা হবে না, বাথরুম তো থাকেই। আর চলো এবার কাজবাজ করে নিই, তো তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপরে ইয়ে করবো। আর বার্থডে অনুষ্ঠানটা হবে ছাদে, যেটা এখনও ডেকোরেট হয়নি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ছাদটা ডেকোরেট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ছাদটা কীভাবে ডেকোরেট হলো, কারণ ঘরেও একটু বেলুন লাগানো হবে আর ছাদেও। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। তো এদিকে রান্না করতে কিন্তু সকালে টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। আর সকালবেলা আজকে বানিয়েছিলাম একটু পোহা, কারণ চিড়ে আর কি, চিড়ের পোলাও, যেটা মন খেতেও খুব পছন্দ করে, ওর জন্যই আর কি বানানো। তো এটাও দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর এখন এটা আমি খেতে দিয়ে দেবো, আর নিজে খেয়ে নেবো, তারপরে করব কাজ। নাহলে কাজ করতে করতে আর খাওয়ার সময় পাওয়া যায় না। তো এটা করলে সবাই কিন্তু ভালোবেসে খেয়েও নেয়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, সেই কারণেই করে ফেললাম। আর একদিকে করেছিলাম ওল চিংড়িটা, সেটাও বসিয়ে দিয়েছি। আর পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওল চিংড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর এখন দেখতে পাচ্ছ মাছ বসাবো, দেখি বসিয়েছি, ভাজাটা হচ্ছে ওপরে, দেখি প্যান্ডেল বা কিছু ব্যবস্থা হচ্ছে। তো চলো তোমাদেরও একবারও ঘুরিয়ে নিয়ে আসি ছাদ থেকে।
এখানে হচ্ছে তোমাদের নিয়ে যাচ্ছি ছাদে, যেখানে আর কি ডেকোরেশন করা হবে। আর এখন এসেছে আর কি লাইট লাগাতে, সমস্ত কিছু লাইট পাখা সমস্ত নিয়ে এসেছে, চেয়ার টেবিল। তো পরে কিন্তু বেলুনের লুক আসবে, যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এখানে মন আবার দোলনা খেতে চলে এসেছে। আর এই গাছগাছালিগুলো তোমরা তো আগেই দেখেছো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো। এখন একটু ফুল কম, কিন্তু শীতকালে কিন্তু দারুণ ফুল ফুটে থাকে। দেখো গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলো বলো, তোকে তো বললাম খালি পায়ে আসিস না। তো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। আর এখনো রুম আমার এখনো গোছানো হয়নি, গোছাবো বুঝলে। তো রান্নাটা একটু সেরে নিই, তারপর মাছটা হলে ভাতটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো চলো, আর এই ভিডিওটা না আমি বিকাল পর্যন্ত রাখবো, না হলে অনেক লং হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর বিকালের ব্লগটা আলাদাই করব, যে ওর যে বার্থডে ব্লগটা হবে সেটা পুরোটাই আলাদা করব। আর এই ব্লগটা বিকাল পর্যন্তই রাখবো, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি। এখানে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো বেশি কিছু রান্না করিনি, ডাল হয়েছে, আলুর চিপস যেটা বাজার থেকেই আনা, আর করেছিলাম ওল চিংড়ি, আর এই মাছের ঝোলটা। কারণ মা রাতে বেশি কিছু খেতে পারে না, সেই কারণেই। আর মা কোনোদিনই মানে মাছটা খায়, মাংস আর কি খায়নি, তো সেই কারণে মাংস খাবে না। আর এদিকে মন নিজেই আর কি চাদরটা পেতে নিয়েছে। বন্ধুরা এখন আমার চান হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এই আলোর জন্য আমার মুখটা কত গ্লো করছে। আর এই কানেরটা আমায় আমার ছোট পিসি দিয়েছে, অঞ্জু দিয়েছে আমার ছোট পিসি। আর এখন আমি চান করে একদম ব্ল্যাক বিউটি, এই যে ব্ল্যাক, এটা তো ব্ল্যাক না, ব্ল্যাক 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 সব ব্ল্যাক বিউটি আমি হয়ে বসে আছি এখানে। আর গেস্টরা সব বিকালবেলায় আসবে। আর খুব গরম লাগছে, আজকে ঘুমানোর ছুটি আছে আমার। সো তোমরা দেখতে থাকো, আমাকে খুব সুন্দর লাগছে। তো এবার খাওয়া দাওয়া করে একটু আমি শুয়ে আছি। প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে আর কি খেতে, কিন্তু এখনও তোমাদের দাদা খাওয়া হয়নি। বেলুন লাগাতে এসেছে ওপরে, যেটা আমি তোমাদের নিয়ে যাব একটু পরে। কিন্তু খাওয়া দাওয়া করে আমার আর ভালো লাগছে না, ওই জন্য আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে কিন্তু এখনও লোক আসেনি, ওরা হচ্ছে মাঝ রাস্তায়, কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। তো ওরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল, সেখানে আবার অনেকটা টাইম নষ্ট হয়েছে। ওরা আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রেস্ট নেওয়া কমপ্লিট। বাইরে এখন, বাইরে না ছাদে নিয়ে যাচ্ছি তোমাদের, দেখো কীরকম রোদ্দুর উঠেছে। একটু আগে যা বৃষ্টি হচ্ছিল, আর এখন যাই ছাদেই, চলো দেখাই কীভাবে ডেকোরেট করা হচ্ছে। তুমি বলো। ইন্ডিয়া গেট। আচ্ছা, এটা গোল্ডেন না, কি হলো? আচ্ছা, জলটা ওইখান দিয়ে পড়ে না? আমি তো প্রথমে যখন এটাকে এসে দেখেছিলাম আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কোথায় যাচ্ছিস বাবা? আসছে এক্ষুনি, টেবিল আনতে। কই দেখাও, বাহ। এই যে বালিশগুলো দিয়ে দে, ওনার সাইড করে দে। না না ঠিক আছে, দুটো বালিশ এক জায়গায় করে দে। এদিক থেকে ব্যাগটা দে, এখানে ব্যাগ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো ব্যাগে কি আছে? তো আগলে রেখেছিস, পরে ওই ঘরে রাখছি। দাঁড়া, এই দাঁড়া, ভিডিও নিচ্ছে।
টেপটা খোল ওপরে। ও আবার চেষ্টা করছে কাগজটা দিয়ে যদি পরে কিছু করা যায়, ও কিছু নষ্ট করে না। প্যাকেটটা দিয়ে আমার কাছে। আস্তে আস্তে একটা ওর ভিডিওর মধ্যে দেখা, ও আটকে গেছে। এটা আটকানো রয়েছে, সব খুলে গেছে। লাগিয়ে দিয়েছে। বাহ, দেখতেই তো পারলাম না আংটি, কাগজ দেখতে পারলাম। আর কালার দেখতে হবে, তুইও পারবি। সাজুনির তো ভালোই হয়েছে। তুই ভাবিস না পেন্সিল, ওটা ছুলে ছুলে লাগানো। ঝুমা তাহলে আসলি তুই লাস্ট পর্যন্ত? পছন্দ আসছে? এই জোর জবরদস্তি ঘুম পাড়ালা। হ্যাঁ রাখো, থ্যাংক ইউ বলো। সকালের ব্লগটা এটুকুই রাখলাম, না হলে ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, যেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর বিকেলের ব্লগটা দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করতে ভুলো না। এখনকার মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।